জীবন প্রতি একটু করতে হবে। আর মা থেকে পানিতে আর পরবর্তী জীবন না যায়, জীবন নাও হতে পারে। মানুষ আল্লাহ করে না, ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্য কোনো হারাটা করে না, কৃষিকাজ করে ওখানে কোনো হারা কিছু না, তার জীবিকার মধ্যে কোনো হারা কিছু না। যদিও সে ইমানদার যে কাজ করছে মানে কাজ তাদের কাজ মানুষের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কের মধ্যে অন্যায় কাজ করে না, তারা কষ্ট করে না, করে না। ভালো মন্দ দুনিয়ার প্রয়োজন সহ এই দুটো জিনিস করতে করছে, টাকা পয়সা সম্পদ আর বাস্তব আমাদের জরিয়া এই দুই জিনিসে তারা আঘাত হয়েছে, সম্পদের দ্বারা আর সম্পর্কের দ্বারা। আমাদের কেউ ভাড়া যাচ্ছে, বিশেষ করে ভাড়া দিতে যাচ্ছে, নামার পরে কোথায় যাবে কি খাবে, উত্তরে বলবো আমার টাকা টাকা দিয়ে কোনো হোটেল থেকে কোনো অসুবিধা হবে না, ওটা করতে আর যেহেতু টাকা আছে হোটেল ভাড়া করতে হবে, যেহেতু টাকা আছে খাওয়ার অসুবিধা হবে না। এটাও যদি একটাই হতো যে সবের টাকা আছে অসুবিধা হবে, অপরজন টাকা দিতে নেই, তোমাকে কিছু পায় আমাকে অসুবিধা হবে, তাও ভাই ও এসে আমাকে স্টেশন নিয়ে যাবে, ও রাখবে, ও খাওয়াবে, তাও কোনো অসুবিধা হবে না। ভিতরে অসুবিধা না হওয়া প্রয়োজন দিলা শুধু ভিন্ন দিলা, একজনের কাছে সম্পদ আছে, অপরজনের কাছে সম্পর্ক আছে। দুনিয়া মানুষ এই দুই জিনিসের মধ্যে করতে পারে, সম্পদ এবং সম্পর্ক। সাধারণত দুটি বৈশিষ্ট্য তাহলে একটু নির্ভরশীল যায়, এটা তো নির্ভরশীল হয় ওইটার প্রতি তার ভালোবাসা। টাকার সাথে মানুষের নির্ভর সম্পর্ক হয়, টাকার সাথে বা এটা আমার জরুরত মিটে প্রয়োজন মিটে আর বারবার প্রয়োজন মিটা দেখতে দেখতে এর প্রতি তার মহব্বত হয়ে যায় যে এটা উপার্জন করা এটাই আমার লক্ষ্য। একজন ব্যবসায়ী প্রথম পর্যায়ে সে ব্যবসা করে তার জরুরত মিটাবার জন্য, খাবার, থাকার, পড়ার। তারপর আস্তে আস্তে উন্নতি করতে হতে সে বড় ব্যবসায়ী হয়ে গেল। এখন যে পরিমাণ টাকা ওর কাছে আছে, ওই টাকা যদি বসে বসে কিছু না করে আর খাওয়া দাওয়া করতে থাকে দুর্দাম, সে তবুও বেশি চলে। কিন্তু উপার্জন করার আগ্রহ কিছু কমেনি, বড় আর বেড়ে গেছে। এখনো টাকা দিয়ে কি করবে? জরুরত মেটাবার জন্য না। আরম্ভ করে যখন করেছিল তো জরুরিয়াতে চিন্তা করে যে আমার থাকার জায়গা নেই, খাওয়ার বন্দোবস্ত নেই। ব্যবসা করে যে টাকা পাবো এতে থাকা খাওয়ার বন্দোবস্ত হবে। কিন্তু ক্রমেই উপার্জন করাটাই লক্ষ্য হয়ে গেছে। আর অনেক টাকা আমার থাকুক, এইটা আমার মনের ইচ্ছা, মানে তো সেটা মহব্বত। প্রথম ছিল জরুরত, পরে হয়ে গেছে মহব্বত। আর আমার মন চায় যে আমার কাছে অনেক টাকা থাকবে। কি করবে? কিছুই না। মানুষের মহব্বত যে জিনিস থাকে ওইটার সাথে কোনো প্রয়োজনের সম্পর্ক থাকে।
আমার ইচ্ছা আমার যেন ছেলে থাকে, ছেলে যাওয়া তোমার কি লাভ হবে, না থাকলে কি ক্ষতি? লাভ ক্ষতির প্রশ্ন নয়, আমার মন চায়। মন চায় সুন্দর একটা বাড়ি হোক। বাড়ি যে সুন্দর না হলে কি অসুবিধা? সুন্দর না হলে কি ঘুম হবে না? জরুরত কিছু না, মন চায়। একটা হলো জরুরত, একটা হলো মন চায়। তো মা যখন উপার্জন করে জরুরতের জন্য করে, কিন্তু আস্তে আস্তে করে মনের সাথে যখন একটা সম্পর্ক হয়ে যায় তখন আর জরুরত থাকে না, মন চায় যে আমার অনেক টাকা থাকবে। ঠিক ওরকম সম্পর্কের ব্যাপারে কি করতে, যে আমার যদি ভাই থাকে, বাপ থাকে তো কত সুবিধা। ঢাকায় গেলাম, আমার ভাই আছে, ছেলে আছে, বাপ আছে, জানাশোনা লোক আছে, তো থাকা খাওয়ার কোনো সুবিধা হবে না, অসুবিধা হবে না। অতএব এই সম্পর্কগুলো থাকা আমার প্রয়োজন। কিন্তু যে পরিমাণ সম্পর্ক তার কাছে আছে প্রয়োজনের জন্য ঢাকায় গেল, তার 30 জন আছে, কিন্তু মন চায় যে আমার জানাশোনা লোক আরো বেশি, অনেক জন আমাকে ছিল, গোটা দেশের লোকজন আমাকে ছিল। জরুর যেটুকু ছিল 2-4 জন পরিচয় লোক হলেই চলত। ঢাকায় গেলাম, আমার টাকা খাওয়ার জন্য হাজারো লোকের দরকার নেই, জানাশোনা 2-4 জন লোক যে আমাকে আদর করে বাড়িতে রাখবে, থাকবে, রেখে দেবে, প্রয়োজন মিটাবে, এটা জরুরতের জন্য যথেষ্ট। কিন্তু মন চায় যে আমার জন্য জানাশোনা লোক আরো অনেক বেশি, গোটা দেশের লোকজন আমাকে জানে, এটা কোন প্রয়োজন। তো এক ধরনের জীবন হল যে সম্পদ এবং পরিস্থিতি, এই দুটির উপর সে তার প্রয়োজনের জন্য নির্ভরশীল। সম্পদের উপর নির্ভরশীল, পরিস্থিতির উপর নির্ভরশীল। আর নির্ভরশীলতা যখন বাড়তে থাকে, এটা সম্পর্ক করতে থাকে, এক পর্যায়ে গিয়ে এই দুটোই তার মহব্বতের বসে। আর আমার জীবনের লক্ষ্য, আমার কাম্য হচ্ছে আমার যেন অনেক সম্পদ থাকে বা আমার যেন বিরাট পরিস্থিতি থাকে। প্রচলিত ভাষা বলে থাকে হুব্বে মাল আর হুব্বে জান, মালের মহব্বত আর পরিচিতির বা খ্যাতির মহব্বত। তো এক ধরনের জীবন হলো যে মানুষটা সব জরুরতের জন্য হয় মালের দিকে তাকায় আর না পরিস্থিতির দিকে তাকায়। ছোট জরুরত হোক, বড় জরুরত হোক, ভাত খাবে, থাকবে, অসুস্থ হয়েছে চিকিৎসা করবে, কেমন করে ওই ঘুরে ফিরে দুটো জিনিস, যে সম্পদ আছে আর না পরিস্থিতি আছে। ঢাকা যে চিকিৎসা করাতে হবে, অনেক টাকা ব্যয় হবে, কেমন করে হবে? যে আমার কাছে অনেক টাকা আছে, আরেকজন তার কাছে কোনো টাকাই নেই, তোমার কেমন করে হবে? যে আমার ছেলে আছে, ছেলের অনেক টাকা আছে, তো সেজন্য হয় সরাসরি মালেরটা আনার জরুরত ছাড়া আর সব পরিস্থিতি দ্বারা। তো জরুরত মিটে মাল দিয়ে, পরিস্থিতিও মিটে মাল দিয়ে, আর এক পর্যায়ে পরবর্তীতে যথেষ্ট মাল আছে, যথেষ্ট পরিস্থিতি আছে, এই পরিমাণ পরিস্থিতি, এই পরিমাণ মাল যে তার জরুরত মেটাবার জন্য একটি আরো বেশি মালের প্রয়োজন হয়। যে পরিমাণ আছে ওইটার প্রয়োজনের চেয়ে বেশি। যে পরিমাণ পরিস্থিতি আছে তার প্রয়োজনের চেয়ে ওই পরিমাণ পরিস্থিতি বেশি। পরিস্থিতি তো মানে এক ছেলে হলেই হয়, আমাকে তো কিনা বহু লোক, কিন্তু মন চায় যে আমার যেন পরিস্থিতি আরো বেশি, যখন মন চায় যেন আমার যেন মান আরো বেশি। তো সম্পদের সাথে দুই ধরনের সম্পর্ক, জরুরত মেটার সম্পর্ক, প্রাথমিক সম্পর্ক, আর পরবর্তীতে এটাই আমার মাহবুব। আমি চাই আমার অনেক মাল থাকবে, এটা কোনো জরুরতের সাথে সম্পর্ক। ওরকম পরিচিতিরও একই কথা। কিছু পরিচিতি প্রথম পর্যায়ে ছিল জরুরতের জন্য, যে আমার পরিস্থিতি নাই থাকলে অসুবিধা, পরিস্থিতি থাকলে কত সুবিধা ছিল। দুজন একসাথে হয়ে গেল, আমাদের দেশে কখনো কখনো যেরকম যায়, একজনের ছেলে ওখানে মক্কাতে আছে, সে ছেলে তাকে একটু আদর্শ করে নিয়ে গেল, অপরজন কোনো ছেলেটাই কিছু নাই, সে বিচারা তার পাচ্ছে না। তার মনে হয় যে আমার যদি একটা ছেলে এখানে থাকবে তো কত ভালো ছিল।
আর এক পর্যায়ে গিয়ে এইটার কোনো জরুরতের সাথে সম্পর্ক থাকে না, এইটাই তার কাম্য, যে আমার জন্য অনেক পরিস্থিতি হয়। অত পরিস্থিতি তোমার কি লাভ? লাভ তো কিছু পাবে না, মন চায়। তো এক জীবন হলো মানুষের জরুরতের জন্য মালের দিকে নির্ভর তাকায়, পরিচিতির দিকে তাকায়, আর মনের আকর্ষণ ওই এক জিনিস আবার মাল এবং পরিচিতি, এটাই তার মনের আকর্ষণ। আমার জন্য অনেক মাল থাকে, অনেক পরিচিতি থাকে। এর মোকাবেলায় আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে দিন পাঠিয়েছেন যে আমার সব পরিচিতি জরুরতের জন্য আল্লাহর পর, আল্লাহ মজরুর যাবে আমল দিয়ে দোয়া দিবে। আমার মন চায় যে আল্লাহর সাথে আমার পরিচয়, তো জরুরতের জন্য আল্লাহর দিকে তাকায়, মন চাওয়ার দিকে আল্লাহর দিকে তাকায়। সেগুলো আমার যা যা কিছু জরুরত হবে আল্লাহর উপর ভরসা, আল্লাহ দেখে তওয়াক্কুল করে থাকে। ছোট বড় এখনকার পরে বদরের ময়দানে, যুদ্ধ ময়দানে গেছেন, অস্ত্র নেই, কিছু নেই, কি আছে? আল্লাহ। আর সব কিছু হয়ে গেছে, এখন নামাজ পড়ে গেল যে আল্লাহর কাছে মন চায়। একা তো পার হয়ে গেছে, যুদ্ধ জিতে গেছে, খাওয়া দাওয়া বন্দোবস্ত হয়ে গেছে, আর নামাজ পড়া কি দোকান? জরুরত পুরা হয়ে গেছে কি? তাহলে মন নামাজ পড়ছি যে আল্লাহর সাথে আমার মনের সম্পর্ক ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে। ফরজ আদায় করার পরে এখন আমার নাফিল পড়ছে, কেন? ভালো লাগে। প্রয়োজন কিছু নেই, তোমার কি দরকার? বেশ দরকার, বেশ হয়ে গেছে। দুনিয়া পেরেশানি দূর হওয়া দরকার, দুনিয়া পেরেশানি দূর হয়ে গেছে। টাকার বন্দোবস্ত সব হয়ে গেছে। তো আল্লাহ তাআলা দুনিয়া বন্দোবস্ত করে দিয়েছে, বেহেশতের বন্দোবস্ত করে দিয়েছে, আর কি দরকার? আর দরকার তখন আমার মন চায় আল্লাহকে পাবো। ইবাদত যে করে তারও ওরকম, এক হলো তার প্রয়োজন মিটাবার জন্য করে, আর প্রয়োজন যখন মিটে যায় তখন প্রয়োজন দিকে আর নজর থাকে না, এখন তো আল্লাহর সাথে মহব্বত, মহব্বতের দিকে মন চায়, মহব্বতের মন চায়, যেমন মন আল্লাহকে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষের দিকে, জীবনের শেষের দিকে অধীর আগ্রহ ছিল আল্লাহর সাক্ষাৎ, শওকান ইলা লিকায়, তোমার সাক্ষাতের আগ্রহ। সব কিছু ভুলে দিয়েছে। দুনিয়াতে যাওয়ার পরে জান্নাত সব নিয়ামত পেয়ে গেছে, এখন কি চায়? আল্লাহর সাক্ষাৎ দিদা, রিদওয়ান মিনাল্লাহি আকবার। আল্লাহ সন্তুষ্টি ওটাই সবচেয়ে বড়, আর ওইটার জন্য এখন আরো বেশি পরিশ্রম করছে। যেরকম যে পরিমাণ পরিশ্রম সে যখন মোটামুটি ভাবে অভাবে লোক ছিল, আর তার জীবিকার জন্য যে পরিমাণ পরিশ্রম করতো, যাতে আমার থাকা খাওয়া বন্দোবস্ত হয়ে যায়। আর ঈশ্বর জিজ্ঞাসা জানালো, আর যখন দেখছে যে যে পরিমাণ টাকা আছে এতে আমার আজকের খাওয়া দাওয়া বন্দোবস্ত হয়ে গেছে, এখন আর পরবর্তী তৃপ্তির বেশি আগ্রহ নেই, তখন রিক্সা ঘরে তুলে দিল। আমার হাতে খাওয়া বন্দোবস্ত হয়ে গেছে, আমার পরিবার সহ যে পরিমাণ দরকার ছিল, চাল কিনা, তেল কিনা, নুন কিনা, বন্দোবস্ত হয়ে গেছে। আর এখন গিয়ে বিশ্রাম করি। এখন যদি বলে যে এটা ঠিক দাও, অনেক টাকা পাবে, না টাকা, সেই লোকে এখন বিরাট কোটিপতি শিল্পপতি হয়ে গেছে। এখন আর রাত জেগে কাটছে, রাতের বেলা ঘুমাচ্ছে না, রাতের বেলা এখন কোনো ঘুমাচ্ছে না। যেমন আমার ব্যবসা আছে টোকিওর সাথে, নিউ ইয়র্কের সাথে, এখানে রাত হলে কি হবে? ওখানে দিন, তো তাদের সাথে এখন ফোনে আলাপ করতে হবে। তো যে ব্যক্তি যখন রিক্সাওয়ালা ছিল আর তার আজকে রাতে চালের বন্দোবস্ত হয়ে গেছে, আর তারপরে আর পৌঁছে যেতে রাজি ছিল, কেমন বিশ্বাস করে। কিন্তু সেই এখন কোটিপতি হয়েছে, আর এখন আর বিশ্বাসের জন্য রাজি, যত রাত জেগেই হয়ে গেল আর ব্যবসা করতে পারবে।
খাবার প্রয়োজনের জন্য তাকিদে যে পরিমাণ পরিশ্রম করতে রাজি ছিল, মালের মহব্বত তাকে যে এর চেয়ে বেশি পরিশ্রম করে রাখবে, ওটা তার জরুরতের চেয়ে আরো বেশি প্রবল। খাওয়া থাকার যে জরুরতের যেটা ছিল, ওটা যে মহব্বতের টাকা যেটা, ওটা আরো বেশি প্রবল। এবাদতের মজা নয়। একজন নামাজ পড়ছে, এ ঠেকায় পড়ছি, নামাজ তো এলাকাতে ঠেকা মানে কাটাতে যাই, তো সারাদিন হাজত করছে, কোন একটা সমস্যা মোকদ্দমা পড়েছে, অসুখ হয়েছে, আরো যে কোনো সমস্যা হতে পারে। যখন তার মোকদ্দমা থেকে খালাস হয়ে গেল, শিখে গেল, এখন আর ওই অতিরিক্ত নামাজগুলো পড়ছে। ভগবানের মধ্যে ছিল, খুব নামাজ পড়ছে, নামাজ পড়ে দোয়া করছে, আল্লাহ আমার অভাব দূর করে দাও, তার খাওয়াদের মধ্যে দোস্ত হয়ে গেল। এখন আর সনাতন আজ তার পড়ছে কি বার তুমি কালকে তোমার দেখলো তো নামাজ পড় দেখা, আজকে নামাজ পড়তে না বেশি, কালকে ঠেকা ছিল, নামাজ পড়েছে, আল্লাহ তারা ঠেকা মিটিয়ে দিয়েছে, এখন আর কথা না, শুধু করা গেছে, অতিরিক্ত নামাজ এখন পড়ছে। কিন্তু সেই ব্যক্তি যখন আল্লাহর সাথে একটা সম্পর্ক হয়েছে আর নওয়াফল করে রাত ভরে ইবাদত করছে, তোমার কি ঠেকা? তোমার খাওয়া ঠেকা আছে না খাওয়া থেকে ঠেকা আছে? তুমি মোকদ্দমা পড়েছো না মোকদ্দমা নেই? তাহলে এখানে হচ্ছে যে আল্লাহ পাওয়া, আগে ছিল ঠেকা মেটাবার জন্য, এখন আল্লাহকে পাওয়ার জন্য। আর আল্লাহকে পাওয়ার জন্য যে ইবাদত করছে, ওটা ঠেকা মেটাবার জন্য যা ছিল তার চেয়ে অনেক বেশি। আর আগ্রহ, আর ওটা একটা মজা লাগে। রিক্সাওয়ালা যখন রিক্সা টানতো, রিক্সা চালাতে ঠিকই ক্লান্তি লাগতো, মন চাইতো না, কেন রিক্সা চালাতো? এবার রিক্সা যদি না চালাই তো আমাদের আজকে রাতে খাওয়ার বস্তু নেই, সেটা ঠেকায় পড়েছি বলে রিক্সা চালাচ্ছে। যেমনি তার ঠেকা মিটে গেল, এর পরবর্তী টেন্সিটা আর আছে, আমার চাল ডালে বন্দোবস্ত হয়ে গেছে, আর এখন বিশ্রাম করবো, আর খেতে হবে। আর সেই যখন কোটিপতি হয়ে গেছে আর রাত দিকে ব্যবসা করছে, আর ব্যবসার মধ্যে কথাবার্তা এগুলো চলছে, এখন যদি তাকে বলা হয় যে তোমার কি বিশ্রাম দোকান নেই, কিসের আর বিশ্রাম? এটার মধ্যে মজা লাগছে। ওই যে দেশ বিদেশে কথাবার্তা বলছে আর তার নিজের টাকা পয়সা হিসাব করতে, এটাই মজা লাগছে। ওই টাকা দিয়ে এখন সে খায়, খাওয়ার রুচি নেই, ওই কারণে রুচি নষ্ট হয়ে গেছে, তারও তো বয়স হয়েছে, খাওয়ার রুচি নেই। আর দ্বিতীয়ত যখন প্রাচুর্য থাকে তেমনি রুচি নষ্ট হয়ে গেছে, তো খায়ও না, খাওয়ার রুচি নেই, পড়ার রুচিও নেই। এক সময় রিক্সাওয়ালা যখন ছিল, টাকার নোট হাতে পেত, তো নোট হাতে পেতেও পৌঁছে আরাম লাগছে। এখন বিরাট টাকাওয়ালা হয়েছে, তো নোটও হাতে নেয়, নোট দেখেও না কোনো, ওই শুধু কাগজপত্রে হিসাব করছে, ওই হিসাবের মধ্যে খুঁজছে। তো ভাতও নেই, কেকও নেই, এমনকি নোটও নেই, কাছে টাকাও নেই, তো হিসাব পেয়ে তার খুশি লাগে, কারণ ওটা মনের মহব্বত, মন টান। আল্লাহ তাআলা এর মোকাবেলায় ইমানদারের জিন্দগি দিয়েছেন, ওর জরুরতের জন্য সে আল্লাহর দিকে যায়, নামাজ পড়ে দোয়া করে তার জরুরত মিটায়, জরুরত সব মিটে গেছে, তখন এবার তারও করে যাচ্ছে, দেখান যে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, এটাই ভালো লাগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে ইবাদত করছেন আর দোয়া করছেন আর কাঁদছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেন যে আপনার তো আল্লাহ তাআলা আগের পেছনের গুনাহ মাফ করে দিয়েছে, এই আয়াত যখন নাযিল হয়েছে যে আপনার আগের গুনাহ পেছনের আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, তার পরবর্তী রাতের কথা, সাধারণত পরবর্তী অথবা কয়েকদিন পরেও হতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন বললেন যে আপনার তো আগের পেছনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, এখন যেন একটু বেশি ইবাদত করবেন, এখন কি ঠেকা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ শুকরগুজার মধ্যে হবো না? ঠেকা কিছু নেই, সব ঠেকা শেষ হয়ে গেছে, কিন্তু ইবাদত করতে এখন আর মন চায়, তখন আমরা শুকর আদায় করি, মন চায়।
মুসা আলাইহিস সালাম যাচ্ছিলেন আল্লাহর সাক্ষাতে, সে পাথরের সাথে দেখা হলো, যে পাথর কাঁদছে। কেন কাঁদছে? যে আল্লাহ তাআলা বলেছেন আমাকে জান্নাতে ফেরাবো। আয়াত আছে, ওয়াকুদুন নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে ফেলবে, সেই জাহান্নামের ভয়ে কাটছে। তো মুসা আলাইহিস সালামের মন বড় করলো, আর আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করেন এই পাথরের জন্য। আল্লাহ তাআলা পাথরকে মাফ করে দিলেন। সে সময় জাহান তোমাকে জাহান্নামে ফেলা হবে না। পরের দিন আবার যখন যাচ্ছে, পাথর আবার কাটছে। আবার কেন কাটছে? যে কান্না দিয়ে আমি নাজাত পেলাম ওই কান্না কেমন করে ছাড়ব? এমন কাটতে ভালো লাগে, প্রয়োজন নেই, প্রয়োজন মিটে গেছে, কিন্তু কান্নার সাথে মহব্বত হয়ে গেছে। এখন মহব্বতে কান্না, তো প্রথম প্রয়োজনই ছিল, এখন মহব্বত। তো দুনিয়ার ব্যাপারে মানুষের দুনিয়ার সাথে তার প্রয়োজনের সম্পর্ক থাকে, মহব্বতের সম্পর্ক থাকে। সম্পদের জন্য প্রয়োজনে সম্পদ উপার্জন করছে, আবার আর একদল মহব্বতের কারণে সম্পদ উপার্জন করছে। প্রয়োজন থাকে, একজন প্রয়োজনের কারণে সম্পর্ক করছে, আরেকজন মহব্বতের কারণে সম্পর্ক করছে। প্রয়োজনটা মিটে গেছে, এখন খ্যাতি যায়, পরিস্থিতি যায়। দিনের ব্যাপারেও আল্লাহ তাআলা ওই ইবাদত কিন্তু প্রয়োজনই দিয়েছে। এখন নামাজের দ্বারা তার প্রয়োজন নেই। وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى। তোমার পরিবার পরিজনকে নামাজে আদেশ করো, নিজেও তারপর মজবুত থাকো। তোমার কাছে আমি রিজেক্ট চাই না, রিজেক্ট তো আল্লাহ তাআলাই দেবেন, আমি দেব। আর উত্তম পরিণতির মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে রিজেক্টের ওয়াদা করেন। আর শুধু ওই জানা, আরো অনেক জায়গায় আছে। ওই নামাজের ব্যাপারে সম্পূর্ণ ভিন্ন কথাবার্তা। তো আপনি সালাত লিযিকরি, নামাজ কায়েম করো আমাকে স্মরণ করা, স্মরণ করা তুমি রিজেক্ট করো। সজদার ব্যাপারে আছে, সজদা দাও আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। যে নামাজ দিয়ে জরুরত নেই, ওই নামাজ দিয়ে আল্লাহকেও পাওয়া যায়। দুটো জিনিস, এখনো জরুরত মেটাবার জন্য আল্লাহ, আর একগুলো মহব্বতের কারণে। জান্নাতের ব্যাপারেও আল্লাহ তাআলা নিজেই জান্নাতের তারগীবও দিয়েছে। যে নেক আমল করবে, গুনাহ থেকে বাঁচবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন, জান্নাতের নিয়ামত দেবেন। আবার আল্লাহ তাআলা এই কথা বলছেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি ওটা আরো বড়। ওই ওলি আল্লাহর যে কথা আছে, জান্নাতের তারগীব আল্লাহও দিয়েছে, ইমানদারও জান্নাত চান। আবার অনেকে জান্নাতের প্রতি কোনো আগ্রহই নেই, বড় আল্লাহর সাক্ষাতের দিকে আগ্রহ। ফজলাইলে কিতাবে কোনো এক জায়গায় আছে যে একটু মতের আগে বলছিলেন জান্নাতের দরজা খুঁজছে, তো বহুদিন থেকে তো জান্নাত তার শাসন জানে আমার সঙ্গে বারবার করে আগে আসে, কিন্তু জান্নাতের কোনো আগ্রহী নেই। অথচ প্রথম জাহান্নামকে বাঁচার জন্য আর জান্নাতের আগ্রহী ইবাদত করেছে, এখন ওটা অতিক্রম করবে, এখন আল্লাহকে পাওয়ার জন্য। তো আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে দুই ভাগে বিভক্ত করবে। এগুলো আসবাব ভিত্তিক জীবন, আর এই আসবাব ভিত্তিক জীবনে কিছু জীবন জীবনের জরুরতের জন্য হয় সম্পদের দিকে তাকায়, আর না হয় পরিস্থিতির দিকে তাকায়। এই দুটো জিনিসের মাধ্যমে আমার গ্রোথ মিটবে, হয় টাকার দ্বারা মিটবে, আর না হয় সম্পর্কের দ্বারা মিটবে। আর মনের চাহিদা ওই ঘুরে ঘুরে এই, আমার মন চায় আমার অনেক সম্পদ হবে, আর না হয় আমার মন চায় আমার অনেক পরিস্থিতি হবে। তো জরুরত সম্পদ দিয়ে বা পরিস্থিতি দিয়ে
আর মনে চাওয়া সম্পদ অথবা পরিচয়, এই লোক কুফরি দুনিয়া, জীবনের দুনিয়া। এই যে আসবাব ভিত্তিক বা পরিচয় ভিত্তিক জীবন, এটার জন্য কুফরি জীবন হওয়ার জন্য এটা কোনো জরুরি নয় যেগুলো নাজায়েজ বা হারাম বা অন্যায় হতে পারে। এমন হতে পারে যে তার কাজকর্ম যতগুলো সম্পদের সংক্রান্ত হোক বা পরিস্থিতি সংক্রান্ত হোক, এই দুটোই শরীয়তের দৃষ্টিতে, শরীয়ত যদি কেউ মাফ করে তো বিলকুল হারাম। সে যে সম্পদ উপার্জন করে একেবারে হারাম করে না, কোনো ধোঁকাবাজি নাই, মিথ্যা কথা নাই, কাউকে ঠকানো নাই, কিছু নাই, একেবারে বিলকুল হারাম করে যায় সম্পদ উপার্জন করে। আর মানুষের কাছে যে পরিচিত হতে চাচ্ছে, এই পরিস্থিতি বাড়াবার ব্যাপারেও তার মধ্যে কোনো ধোঁকাবাজি কিছু নেই। এরকম যদি মিথ্যা কথা বলে নিজের দাম বাড়াচ্ছে, মিথ্যা ওয়াদা করে মানুষকে লোক দেখছে যে আমার কাছে আসো, বরং কোনো মিথ্যা নয়, কোনো ধোঁকা নয়, সব সত্য, একেবারে সত্য তরিকা, কিন্তু এরপরেও ওর সম্পূর্ণ জীবন কুফরি জীবন। তো কুফরি জীবনের জন্য, জীবন হওয়ার জন্য জায়েজ না জায়েজ প্রধান ব্যাপার, একেবারে জায়েজ। তার সম্পূর্ণ জীবন কর্মকাণ্ডের মধ্যে না জায়েজ কোনো কিছুই নেই, সব জায়েজ। কিন্তু নির্ভরশীলতা সম্পদের উপর অথবা পরিচিতির উপর অথবা এই দুটো, আর মনের চাওয়াও সম্পদ না হয় পরিচিতি আর না হয় দুটো, বিলকুল জায়েজ তরিকা হওয়া সত্ত্বেও তার সম্পূর্ণ কর্মকাণ্ড কুফরি এবং সেগুলো পাবে। এর মোকাবেলায় আল্লাহ তাআলা দ্বীন দিয়েছেন যে নির্ভরশীলতা আল্লাহর উপর আর মনের চাওয়াও আল্লাহর কাছে মাহবুব হওয়া, ভালোবাসা। আল্লাহ যেন আমাকে ভালোবাসে, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ যেন আমাকে ভালোবাসি, ভালোবাসা চাওয়া। তো ভালোবাসা এবং চাওয়া এই জিনিসগুলো জরুরত সম্পৃক্ত। মানুষের শুধু ভালোবাসা আছে, ভালোবাসা ভিন্ন, জরুরত ভিন্ন। ফুল ভালোবাসা, এর সাথে কোনো জরুরত জড়িত হয়। আত্মীয় বন্ধুকে ভালোবাসি, মা বাপকে ভালোবাসি, ছেলে মেয়েদেরকে ভালোবাসি, এটা নিয়ে কোনো জরুরত জড়িত না। জরুরত কখন থাকে, কিন্তু স্বতন্ত্র। ছেলের দ্বারা জরুরতও মিটে, ছেলে টাকা পাতে পরিবার চলছে। আবার সম্পূর্ণ স্বতন্ত্র জিনিস যে ছেলেকে ভালোবাসে, ও যদি টাকা নাও পাঠায় তবুও ভালোবাসে। মা বাবার করে একই কথা, মা যদি রান্না করে খাওয়ায় তবুও ভালোবাসে। মা অসুস্থ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, আর রান্না বাড়া এখন আর করে না, ভবিষ্যতে করবেও না, তবুও ভালোবাসে। তো ভালোবাসা এবং জরুরত, দেখা হলো যে ভালোবাসা এবং জরুরত আসবাব ভিত্তিক সম্পদ এবং পরিচিতি, যখনই যে জরুরি হোক না কেন এর দিকে থাকে। আমাদের সাথে বলছিলেন ওনার বাড়িতে, কাজের কাছে আগে বাড়ি ছিল, তো ওনার বাড়িতে একটা কাজের ছেলে ছিল, ওর নাম তৈয়ব। তো বলছিলেন গোটা বাড়ি যা যে সমস্যা হিসেবে কেন ও প্রথম রিফ্লেক্স হচ্ছে তৈয়বকে ডাকো। রিফ্লেক্স বলে চোখে চোখ হল করে আঙুল আসে, চোখ বন্ধ করে দিই। কোনো একটা কাজ করা সচেতনভাবে চিন্তা করে নয়, তাৎক্ষণিকভাবে একটা প্রতিক্রিয়া। লাঠি দিয়ে খুব মারতে লাগবে তো হাত উঠাবে, সে চিন্তা করে করে সাথে সাথে এটা স্বাভাবিক প্রতিক্রিয়া হয়ে যায়, তাৎক্ষণিক মুহূর্তে। এগুলোকে রিফ্লেক্ট করে শুরু উঠে উঠার বাড়ির সবাই রিফ্লেক্ট করছে যে প্রথমেই তৈয়ব, যা যে প্রয়োজন এই তৈয়বের যার কোনো একটা প্রয়োজন মিটবে কি মিটবে না, ওটা হলো পরবর্তী চিন্তা করে দেখবে। তো মানুষজন আসবাব ভিত্তিক হয়, ওর সব রিফ্লেক্ট হয়ে আসবাবের দিকে যায়। যখন যে দরকার থাকুক না কেন ওটা খুঁজবে, মালের হোক আর পরিস্থিতি হোক। হঠাৎ করে খবর পেল যে ছেলে সাইকেল থেকে পড়ে পা ভেঙে গেছে,
ছেলে খোঁজ করতে যাবে, আবার সাথে সাথে দেখবে যে কিছু টাকা আছে কিনা। না থাকলে চেষ্টা করে সংগ্রহ করতে কিছু টাকা মানে 10-20 টাকা না, সামর্থ্য অনুযায়ী সে আরো কিছু টাকা নেবে, যার যেভাবে যার সামর্থ্য আছে ওই হিসেবে হিসাব টিসাব করার পরে যত টাকা প্রয়োজন আরো কিছু অতিরিক্ত নেবে। সিলেটের ব্যবসা একজন স্ট্রং গেছে, তো সেটা ওনাকে আরেক ব্যবসায়ী বলছে যেখানে ও রড এখন ভালো লাগছে, রড কিনে নাও। ওরা ব্যবসায়ী, তুমি বলে এখান থেকে ব্যবসা করে আসেনি, টাকাও নিয়ে আসে, মাত্র 3-4 লাখ টাকা আছে। এই কথা প্রায় 40 বছর আগে মানে এই সময় শেখাতে যে কথা বলছিলেন। তো চিটাগাং গিয়েছেন বেড়াতে, থাকবেন বন্ধুর বাড়ি, বন্ধু স্টেশন থেকে নিয়ে যাবে, ফেরত দেবে, নিজের 1 টাকা খরচ করতে হয় কথা, ব্যবসা নিয়ত করে। তো 3 লাখ টাকা কেন নিয়ে বিস্কুট কিনতে 3 লাখ টাকা লাগে, ওই রিফ্লেক্ট কিছু টাকা থাকে। ওরকম ছেলের পা ভেঙেছে, ওর ভাই ঢাকায় পুলিশের বড় অফিসার, সাথে সাথে ওকে ফোন করছে ছেলের পা ভেঙেছে, কি করা যায়। তো ছেলের পা ভেঙেছে, পুলিশের সাথে কিছু ফোন করছে, ডাক্তারের ব্যাপার। কিন্তু যেহেতু ওর ভাই ডাক্তার নয়, পুলিশ, সে ডাক্তার হোক আর যেটাই হোক না কেন, যেহেতু ভাই বড় অফিসার, তো ওকে কি করছে। আর তাকে জিজ্ঞেস করছে কি করা দরকার, উল্টো জিনিস। ছেলেকে হাজত নিয়ে গেছে, ওর ভাই বড় ডাক্তার, ওই সাথে সাথে ওকে ফোন করছে যে ওকে হাজত নিয়ে গেলে আমি কি করা যায়। তো হাজত হয়েছে তো ডাক্তারের ব্যাপার, পুলিশের ব্যাপার। কিন্তু যেহেতু ওর ভাই ডাক্তার, ওর বড় ডাক্তার, ওই যে ব্যাপারই হোক না কেন ও রিফ্লেক্সটাই ওই দিকে। ওনার বাড়িতে যেরকম যার যে কাজই হোক প্রথম সেফকে রাখে, তারপর বাকি চিন্তা করে দেখে যেমন কি করে। যে আসবাব ভিত্তিক যেমন থাকে, যখন যে প্রয়োজন হোক না কেন, ওই মাল আর পরিস্থিতি এই দুটি নষ্ট করতে। মানুষ মারা গেছে, এর সাথে আবার খেয়াল করছে টাকা ছিল, মারা গেছে তুমি টাকা দিয়ে কি করবে, তো পরে সে বোঝাবে, তখন তখন এগুলো দিয়ে টাকা লাগবে। কিন্তু ওইটা হলো পরবর্তী কথা। আসল কথা হলো ওই প্রথম বিষয়টাই তৈরি। এর মোকাবেলায় আল্লাহ তাআলা দিন দিয়েছেন, যেমন যখন যে জিনিসের প্রয়োজন হোক বা না হোক বা মন চাওয়ার প্রয়োজন, দুটোই যে আল্লাহ দিয়েছে। এই জন্য বেশি বেশি করে জিকির করে মনকে পুরো। অনেকে মেহনত করে দিলে রিফ্লেক্স না হলেও বাহ্যিক চিকিৎসা পরিবর্তন করে। ঘুমের মধ্যে পাশ ফিরছে, ঘুমের মধ্যে পাশ ফিরছে আর ঘুমের মধ্যে বলছে আল্লাহ। অথচ লোকটাকে যে খুব একটা দিন দেয়া খুব আল্লাহ ওরা তাকে দেবে। সচেতন জগতে ওই আসবাব ভিত্তিক জীবনীটা কিন্তু বারবার বারবার উচ্চারণ করাতে ওইটা চেষ্টা হয়েছে যে আল্লাহ বলে। আমাদের দেশের অনেকেই আগে গ্রাম ভিত্তিক আরো বেশি ছিল, তার জীবনটা খুব একটা আল্লাহওয়ালা জীবন তাকিত নয়, স্বাভাবিক মানুষ। কিন্তু যখন সামনে কিছু একটা দেখলো, এখানে বসে আছে, হঠাৎ এখানে চোখে পড়লো যে একটা গাড়ি ঢুকে ধাক্কা মারি, ও চিন্তা না করে পড়ার সাথে আল্লাহ। বলছে খুব বেশি আল্লাহওয়ালা তাকিত না, কিন্তু এইটাও আল্লাহ তারা বলবো আমরা পারে যে একটা মেহনতের জড়িয়ে এইটুকু অন্তর্ভুক্ত হয়েছে যে প্রথম রিফ্লেক্ট আল্লাহ দিকে আল্লাহ বলে। ঠিক যেরকম কথার ব্যাপারে এইটুকু হয়
যে সর্ব অবস্থায় আল্লাহ থেকে যাচ্ছে, ওইটা যেন এটা আসলেই হয়। আমরা যখন ছোট ছিলাম, ঘরে কাজের মহিলা ছিল আর তার ছোট বাচ্চা ছিল। সামনে ফ্লোরে এক জায়গায় শেওলা পড়ে খুব পিচ্ছিল হয়ে গেছে, আর ওই বাচ্চা নতুন হাঁটাও শিখেছে আর একটু কথা বলা শিখেছে। তো ওই ফ্লোরে ওই জায়গায় শেওলার মধ্যে হাঁটতে গিয়ে ওই স্লিপ করে পড়ে গেছে। তো পড়তে পড়তে পিছিল না, খুব বিসমিল্লাহ করা, বিসমিল্লাহ বলতে পারতো না, শুধু বিচিন না। তো চুপ করে পড়েছে দেখি, তো বলতে বিচিন না। তো এইটা যেরকম বাহ্যিক এটা মেহনত করে কথা বলতে বলতে আমার শব্দগুলোকে আল্লাহর দিকে ঘোরাতে পেরেছি। আল্লাহর এটাও আল্লাহ বহুত বড় মেহরবান, বহুত বড় মেহরবান। ওরকম সম্পূর্ণ দিল দিমাগকে যেন আল্লাহ দিকে ঘোরাতে পারি। আমার যে প্রয়োজনই হোক না কেন, ছোট প্রয়োজন বড় প্রয়োজন, আল্লাহর দিকে মন করতে। আর ওটাই মন থেকে দুনিয়ার ব্যাপারে যে মানুষের মন করে ওর ওগুলো অযুগ। মকদ্দমা পড়েছে তো ডাক্তার ভাই কি কিন্তু যে ডাক্তার যে বড়, ও যেহেতু বড় ডাক্তার তাইতে প্রভাব আছে, এর কারণে ওই না চিন্তা করে যে সমস্যাই হোক না কেন ওর দিকে নজর দেয়। তাকে জিজ্ঞেস করছে মকদ্দমার ব্যাপারে ওই ডাক্তার ভাইয়ের কেন খুব কম, তখন যে আসতে চিন্তা করে বলছে বড় ডাক্তার যোগাযোগ আছে, নিজে না হলে কি হবে, অন্য কিছু বলে বলে দেবে, ওগুলো পরে চিন্তা করে বলছে। কিন্তু প্রথম যে ডাক্তার খোঁজ করলো কোনো চিন্তা করে, যেহেতু ও বড় তো প্রথম ওই জীবন যাচ্ছে কেউ পারে, ঠিক যেরকম মানুষ চিন্তা না করে টাকার খোঁজ করে। এই প্রয়োজনের পরে দেখা যাবে বিদেশ যাচ্ছি, কিছু টাকার সাথে রাখি, ঘটে বেরোবার সময় টাকার সাথে রাখি, কিন্তু দোকান হতে পারে যে পরিমাণ দোকান যাওয়া আসা ভাড়া ওগুলো তো আছে, কিন্তু না আছে কিছু থাকে না। তো আল্লাহ তাআলা আসবাব ভিত্তিক জীবন থেকে আমাল ভিত্তিক জীবন, ঈমান ভিত্তিক জীবন, যেন আমার সব জরুরত আল্লাহর দিকে। আর এর চেয়ে বড় হলো যে আমার মনের চাহিদা আল্লাহ। মানুষের জরুরত তুলনামূলকভাবে ছোট, মনের চাওয়া অনেক বেশি কম। একজন মানুষ তার জরুরত মেটাবার জন্য যে পরিমাণ চেষ্টা করবে, তার মাহবুবকে পাওয়ার জন্য এর চেয়ে বহুত বেশি চেষ্টা করবে। এই জন্যে গ্রামে হোক আর শহরে হোক, আর গদ্যে হোক আর পদ্যের মধ্যে হোক, যত সাহিত্যিকদের, শিল্পীদের কবিতা যতগুলো আছে, জরুরত ভিত্তিক কবিতা বড়ই কম। যে গোটা কবির কবিতা ঘাটতে ঘাটতে একটা কবিতা বের করা মুশকিল, জরুরত ভিত্তিক। বরং সব মহাবত ওইটা করবো। জরুরত ভিত্তিক কবিতা ওই কেউ বেশি পড়বেও না, পাঠক এলে বেশি পড়তে হবে, এটা বেশি বাজার করবে মহাবতী। আর মানুষ তার চেষ্টার মধ্যেও ওদের জন্য বেশি খরচ করে, যেরকম বানিয়েছে। তো শাহজাহান ওর থাকবার বাড়িতে যত খরচ করেছে, ও বিনা জরুরত এক বাড়ি তার মহিলাটার জন্য খরচ করতে অনেক বেশি। আর ওই থাকার বাড়ির ব্যাপারে মানুষের কথাটা বলে, ওর ওই নিষ্প্রয়োজন বাড়ির কথা তার চেয়ে বেশি বলে। সাধারণ বড় বাচ্চা ছিল, গ্রামের এই ছোট ছোট মানুষের ওই একই ব্যাপার। আর এক আম ভাবে যাদের কাছে একটু সামর্থ্য আছে, ওর থাকার ঘরের মধ্যে সে যে পরিমাণ গুরুত্ব দেয়, ওর বৈঠকখানা যাকে বলে, ওটাকে বৈঠকখানা যদিও বলে ড্রয়িং রুম ইত্যাদি, ওখানে কিন্তু কেউ বসে না, কমই বসে, ওটা ফাঁকাই। আর ওইটা সবচেয়ে আরো অনেক বড় জরুরত। বাড়ির মধ্যে সবচেয়ে বেশি জরুরত হলো বাথরুমে, ওইটা একেবারে ছিল। আরেকটা জরুরত
ঘুমাবার, ওটা তার চেয়ে একটু বড়। আর সবচেয়ে বড় ঘর হচ্ছে ওই ড্রয়িং রুম, যেটা কোনো কাজের নেই। আর জিনিসের দিকে বেশি এবং দামি দামি জিনিসগুলো ওখানে, আর বেশি দামি জিনিসগুলো ওগুলো পুরোটা কোনো কাজের নেই। টেবিলের মধ্যে খাবার খেয়ে রেখেছে, তা তো কিছু নয়, ঝামেলা বাড়ে। এগুলোকে নিয়মিত ঝাড়ু দেওয়া, তারপর চলাফেরা করে, সব বাচ্চাটা যদি থাকলে পড়ে যায়, ভেঙে যায়, কত হাজার ঝামেলা, অথচ প্রয়োজন কিছু নেই। কেউ জিজ্ঞেস করে যে টেবিলের মধ্যে যে ফালতু ফালতু জিনিসগুলো রেখেছে, এগুলো ঠিক আছে, কোনো কাজে কাজ তো নাই, এটা কোনো কাজে বলতেও পারে। তো মানুষের ওই মহব্বতের অংশ যেটা থাকে, ওটা জরুরতের চেয়ে অনেক বেশি কম। তো দুনিয়া মানুষ বলছিলাম যে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এখন তার মহব্বত জিনিস বা মানুষ, আসবাব ভিত্তিক জিনিসের দিক মহব্বত, জমির মহব্বত, সম্পদের মহব্বত। গ্রামের অনেক লোক আছে জমি কিনা একটা নেশা চেপে যায়, যাতে জমি কিনা নেশা চেপে যায়, ও বিচার নিজেও খায় না, ওর ছেলেকেও খেতে দেয় না, ওর জামাইকেও খাওয়ায় না, ওর টাকা জমে জমি। আর এরকম মানুষ আছে দুটো বাস্তবে, তার ছেলে মেয়ে তার উপর বিরক্ত, আর ওরা লুকিয়ে লুকিয়ে খায়। নিজে যদি একটু ভালো মাছ করে খায় তো বাপকে দেয়, এই জন্য বাপকে দেয় না, বাপ দেখলেই রেখে যাবে। এরকম তোরা টাকা উড়াচ্ছে। তো সেই জন্য একটু ভালো মাছ যদি খায়ও তো বাপকে বাদ দিয়ে লুকিয়ে, ওর নেশা ওর জমি কিনতে, প্রচুর টাকা আছে, কিন্তু ওইটা নেশা হয়ে গেছে। আর বলেও পরিবারের লোকও বলে, গ্রামের লোকও বলে, ওই জমি কেনার নেশা। ঠিক যেমন জমি কেনার মানুষের নেশা হয়, ওরকম পরিস্থিতির মানুষের নেশা। রাজনীতি যারা করে এদেরকে এই নেশা পাগল করে। তো যে জায়গায় যাক না কেন ঘুরে ফিরে গিয়ে ওর পরিস্থিতি ছোট বলে থাকে। একবার জানাজায় গেছি ঢাকাতে, তো ওই জানাজায় মন্ত্রী মহোদয় আসবে, যে বিচার মারা গেছে ওর আত্মীয় স্বজন ওই লাশকে বাদ দিয়ে মন্ত্রী মহোদয় চিন্তায়। আর কিছু পর্ব ওই দিকে তাকায়, কিছু মনে পরিবারের অপেক্ষা করছে। আর আমরা ওখানে লাইন করে দাঁড়িয়ে আছি মহাপ্রভু। তো বাকি আম নমাজ যার অত কোন সেখানে বিরক্ত আছে, বুঝতে পারছে, সেই জন্য কিছুক্ষণ পরে বলছে একটু এই ফোন করে, তারপর বলে মন্ত্রী মহোদয় এখনই আসবেন। তো তার আপন জন মারা গেছে, কিন্তু আপন জনের মৌতের দুঃখ ভুলে গেছে মন্ত্রী মহোদয়ের খেলায়। ওই মালের মহব্বত আর না হয় সম্পদের মহব্বত। সিলেটে একটা মোটামুটি ধনী পরিবার ছিল, মা মারা হচ্ছে, কয়জন ছেলে ছিল। মা সক্রাতের সময়, যখন একেবারে সক্রাতের মুহূর্তে, ওই সময় বালিশের নিচে থেকে ছেলে চাবি ছিল, আর আলমারিতে যে ক্যাশ টাকা পয়সা ছিল মার বেশ কিছু ছিল বলে ওগুলো সব সরিয়ে ফেলেছে। তো ছেলে মাকে ভালোবাসে, মাকে যে ভালোবাসে আর তাকে দেয়, মাকে ভালোবাসে ঠিক, কিন্তু ভালোবাসি কিন্তু একটা সুযোগ যখন আছে হাত ছাড়া করবো না। তো এই সুযোগে মায়ের বালিশের নিচে থেকে চাবি নিয়ে গিয়ে ও টাকা পয়সা সরিয়ে নিবে, ওইটা তারপর গালিব হয়ে। ঠিক দুনিয়ার ব্যাপারে যেরকম এগুলো গালিব হতে পারে, আল্লাহ তাআলা তো আম্বিয়া আলাইহিস সালাতু পাঠিয়েছেন যে আল্লাহর মহব্বত যেন সব কিছু গালিব হয়, আর ওইটা গালিব হওয়ার হক রাখে। মৌতের সময় আল্লাহর মহব্বতে রাখে, মৃত্যুর যে কষ্ট আছে ওই কষ্ট ভুলে, মৃত্যুর বড় কষ্ট আছে, যন্ত্রণা আছে, কিন্তু ওই মহব্বত এইসব কষ্ট বুঝে আর খুশি রাখে। অনেক বছর পরে যে মহিলা সন্তান পাচ্ছে, তো প্রসব বেদনা তার কিছু কম,
কিন্তু সন্তান পাওয়ার আনন্দ ওটা আরো বেশি। দুনিয়া কেউ যখন পায় বড় ব্যবসা, বড় চাকরি, বড় মন্ত্রী কিছু একটা, এখন আর তার বিশ্রামের সময় নেই। কিন্তু বিশ্রাম করার আনন্দের চেয়ে ওর ব্যস্ততার আনন্দ বেশি। সেটি গুরুত্বপূর্ণ। রাত ভোর ডাকে, যারা অফিসার টফিসার যারা হয়, একটু উপরে পদে গেছে, এখন প্রাইম মিনিস্টারের ডাকের নাগারের মধ্যে এসেছে। রাত 1:30টার সময় প্রাইম মিনিস্টার অফিসে হঠাৎ করে 15 যখন আসতে হবে, ঘুমতে উঠে তারা তোকে বের করবে। ও তো খুশি, গোটা পরিবারের মহা। পরের দিন সকালে বেগম সাহেব বাড়ি যাবে, আর যে বলছে ভাই আর ভালো লাগে, এই দেখেন না রাত 1:30টার সময় প্রাইম মিনিস্টার ফোন করে দিন। এগুলোকে সহ্য হয়? এক বাড়ি গিয়ে বলবে। রাত 1:30টার সময় যে প্রাইম মিনিস্টার ফোন করলো স্বামীকে, এইটা আমার একটা বিরাট ব্যাপার, যে গোটা পাড়ায় গিয়ে বলবে। কষ্ট তো ঠিক, তার মধ্যে আবার যদি জ্বর থাকে আরেকটা পারি। আল্লাহ তারা সাথে বন্ধা যখন সম্পর্ক হবে, সুস্থ হোক আর অসুস্থ হোক, আর যে অবস্থায় থাকবে না কেন, ও ওই সাক্ষাৎ ওকে অস্থির করবে। তো থানভীর রহমতুল্লাহ আলাইহি ছাত্র যখন ছিলেন, একজন আলিমের সাথে সাক্ষাৎ করতে গেছে, ওনার নাম ভুলে গেছে। তো আলিম যেহেতু আইনি ছাত্র, এমনি মানুষের মেজাজে কথা বলে, তো ওই আলিম তিনি সাক্ষাৎ করতে এসেছেন। থানভীর রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন যে হাদিসের কথাটা আছে, শওকান ইলা লিকায়, এটা মানে উর্দুতে এটার কি অনুবাদ হবে? থানভীর আমাদের কিছুটা বলুন বলে যে তোমার সাক্ষাতের আগ্রহ জাতীয়। উনি বললেন নিজে থেকে যে শওকান ইলা লিকায়, অনুবাদ করে দিলেন মিলনে কা তড়প। তো তড়পের বাংলা আগ্রহ হবে, তড়পের বাংলা হবে অস্থিরতা। তোমার সাক্ষাতের অস্থিরতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনের দিকে আল্লাহর সাক্ষাতের অস্থিরতা এত বেড়েছে যে দুনিয়ার জন্য টিকা মুশকিল হয়ে গেছে। আর আল্লাহ বলতে তাই সন্ত্রাসটা ঘুষকেন সম্পূর্ণ আছে, কিন্তু ছেলেমেয়েরা দেখাশেখা করতে এসেছে, ওদিকে মন যাবে। ছেলে এসেছে, মেয়ে এসেছে। এক সময় ছেলে নাতি টাতি পেয়ে কি খুশি লাগতো, এখন ছেলে এসেছে নাতি এসেছে কিন্তু এমন কোনো খুশি লাগছে না। কেন খুশি লাগছে? যে মন ওই দিকে চলে গেছে। এক হলো দোয়া করা প্রয়োজন মেটাবার জন্য, আর আরেক হলো দোয়া করা আল্লাহকে পাওয়ার জন্য। প্রয়োজন কি? কোনো প্রয়োজন নেই। দোয়া যে করছে, দোয়ার মধ্যে কোনো প্রয়োজন নেই। জাহান্নাম থেকে নাজাত দাও তাও নাই, জান্নাত দান করো তাও নাই, অসুখ দূর করে দাও তাও নাই, অভাব অনটন মিটিয়ে দাও তাও নাই। তো সব দোয়া ঘুরে ফিরে গেলাম তোমাকে। আল্লাহ তারা দিন যে দিয়েছেন শুধু এটা নয় যে আমার প্রয়োজন আসবাব দিয়ে মিটাবো না, বরং আমাল দিয়ে মিটাবো। বা এইটাও নয় যে আমার কোনো আমলের মধ্যে নাজায়েজ কাজ হবে না, জায়েজ কাজ হবে, এটাও নয়। বরং প্রধানত যে আমার মন যেন আল্লাহ দিকে। আমি একটা জিনিস মধ্যে ভুল ধারণা আছে, চিন্তা লোকের মধ্যে না হলেও সাধারণ মানুষের মধ্যে, যে দিনদারি হচ্ছে জায়েজ জীবন। আমার কাজকর্মের মধ্যে, জীবিকার ব্যাপারে, সামাজিকতার ব্যাপারে, পারিবারিক আচরণের ব্যাপারে, প্রতিবেশীর সাথে যেন
নাজায়েজ কিছু না হয়, জায়েজ কাজ যেন হয়, এটাই নির্ধারিত। তো জায়েজ হওয়া, নাজায়েজ থেকে বাঁচা, এটা দিনদারির প্রথম জিনিস, প্রধান জিনিস। দিনদারির প্রধান হলো আল্লাহর সাথে সম্পর্ক। একজন লোক সে ইমানদার, কিন্তু ওর আমার সবগুলো যায়, ব্যবসার মধ্যে নাজায়েজ কিছু নেই, ওর সামাজিক আচরণের মধ্যে, পারিবারিক আচরণের মধ্যে নাজায়েজ কিছু নেই, কারো হক নষ্ট করে না, কাউকে গালি দেয় না, কারো বিপদ করে না, সম্পূর্ণ যায় বিশুদ্ধ আচরণ, কিন্তু ইমানদার নয়, একেবারে 100% যায় জীবন থাকা সত্ত্বেও যাবে জান। এই জায়েজ আচরণ যে করলো দুনিয়াতে কিছু ফায়দা পেয়ে যাবে, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক না থাকার কারণে এই জায়েজ আচরণগুলোর এমন বেশি কোনো মূল্য নেই। আরেকজন আল্লাহর দিকে তার আগ্রহ আছে, কিন্তু ওরা আমাদের মধ্যে অনেক নাজায়েজ জিনিস, অনেক নাজায়েজ থাকা সত্ত্বেও ওরা আল্লাহর সাথে সম্পর্ক থাকার কারণে, ঈমান থাকার কারণে ও জানে নাজায়েজ কারণে আমলগুলোর কারণে শাস্তি হতেও পারে। বেশিরভাগ ক্ষেত্রে ওরা তাহলে মাফি করবে। দুনিয়ার মানুষের ব্যাপারে এই করবে। একজন আমাকে মহব্বত করে ঠিকই, কিন্তু উৎপাত করে বড় বেশি, নানান ধরনের জ্বালানো। তো যতই উৎপাত করুক, রাতে বেরাতে এসে কষ্ট করা, হইচই করা, এই করা সেই করা, ওকেও ভালোবাসে। ছাত্রদের ক্ষেত্রে যদি হয় তো জিজ্ঞেস করে জিনিস নিয়ে যায়, নষ্ট করে, পরীক্ষার সময় গিয়ে থেকে কলমে কালি নাই, কি সমস্যা? আচ্ছা, তো ওই সেই ভিতরে কারিগরের ভিতর শেষ করে ফেলেছে, কোনো পরোয়া নাই, পরীক্ষার আগে বই নেই, খাতা নাই, তো মহা উৎপাদ করে, কিন্তু আমার সাথে সম্পর্ক রাখে। তো যত উৎপাদই করুক না, ও যদি আমাকে ভালোবাসে, আমি তাকে ভালো উৎপাদের জন্য বিরক্ত হব, রাগারাগি করবো, বোকাবুকি করবো, কিন্তু ঘুরে ফিরে আবার উড়ে করবো। আর আরেকজন অতি শুদ্ধ আচরণ, উৎপাতের ধারে কাছে, সব কিছু যেভাবে হওয়া উচিত একেবারে মাপা ঠিক শুদ্ধ উৎপাদন, কিন্তু কোনো মহব্বত নেই, ওকে ভালো লাগে। পরে খুঁজে পাবো, ইউনিভার্সিটি জীবন শেষ হয়ে গেল, তো পরে খুঁজে করতে না ওগুলো কোথায়। কেউ যদি বলেও যে অসুস্থ, মারা গেছে, তো তাই নাকি শেষ, তখন কোনো সম্পর্ক হয়নি। তাই জন্য জায়েজ জীবন কিন্তু আল্লাহর সাথে কোনো সম্পর্ক নয়, আল্লাহর কাছে তার কোনো কথা নেই, যত জায়েজ জীবন। আর আয়োজন জীবনের মধ্যে অনেক নাজায়েজ কাজ আছে, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক রাখে, সেই নাজায়েজ কাজের উপকার দিয়ে হতে পারে, সম্পর্ক থাকার কারণে ওর ভেতর আল্লাহ কাছে। আল্লাহ তাআলা যে দিন দিয়েছেন, নির্ভরশীলতা এবং মহব্বত, এই দুটো দুনিয়া থেকে মুক্ত করে আল্লাহ দিকে। এই জন্য প্রথম আমল ইব্রাহিম আলাইহিস সালামকে দুই নির্ভরশীলতা থেকে এবং দুই মহব্বত থেকে সরানো। পূর্ব দেশ, শাম দেশ, ওইটা ত্যাগ করে মরুভূমিতে যাবে। মানুষ যে পূর্ব দেশকে শুধু উপকৃত ওটা উপকৃত হয়ে ভালোবাসে, আর উপকৃত হওয়ার যে ভালোবাসার দামটা বেশি হবে। ওই আবার যদি কবিতা সাহিত্যের জিনিস পাওয়া যায়, তো ধানের কবিতা যদি লিখে সেখানেও দেখা যাবে যে ধান যে খায় ওই কথাটা গৌণ হয়ে গেছে, আর দেখতে যে সুন্দর লাগে ওইটাই প্রাধান্য পাবে। ধানের উপর যখন বাতাস খেয়ে যায় আর ঢেউ খেলে, তো ঢেউ খেলে তাতে তোমার কি হয়েছে, পেট ভরছে নাকি? কিন্তু কবিতা ওইটাই নেই, কত পেট ভরলো ওইটা কবিতা, কেমন ধান খেলাম কত পেট ভরলো, এরকম একটা কবিতা এটা পাওয়া যাবে না।
পাতা যে ধান খেলে ঢেউ খেলে যাচ্ছে ওটা নিয়ে। তো জিনিস ভিত্তিক প্রয়োজন এবং মহব্বত। আর মানুষের ব্যাপারও আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে দুটা ছাড়তে বলেছেন। উর্বর দেশ, যেখানে একটা সুন্দর বাগান আছে, মন টানে, কত সুন্দর লাগে, ওটা ছেড়ে মরুভূমিতে চলে যাও। আর আপন জন ছেড়ে স্ত্রী, সন্তান, এগুলো মানুষের মহব্বতের আরম্ভ একেবারে এই দুজনকে ছাড়ো। উর্বর দেশ ছাড়ো আর নিকটতম ব্যক্তি ছাড়ো। এই দুই জিনিসকে একেবারে ছেড়ে দিই। যখন ছেড়েই দিলাম, না তার ফায়দা পাওয়া আর না তাকে মহব্বত করা, না দেশ থেকে উপর দেশের ফায়দা পাওয়া, ভালো ফসল খাওয়া, আর না ওটাকে মহব্বত করা। আর কি করবো? না আজ থেকে ফায়দা পাওয়া, না মহব্বত করা। দূরে থেকে ছেদ, তারপর আবার জবাই করা, যাতে একেবারে যিশু মহব্বত করবে। আর আল্লাহর ঘরের কাছে এনে নামাজ থাকবে। ইনদা বাইতুল মুহাররম রব্বানা লিয়ুকিমাস সালাত। ওই নির্ভরশীলতা, ওই মহব্বতকে ত্যাগ করে আল্লাহর উপর নির্ভরশীলতা, আল্লাহর মহব্বত, এইটুকু থাকবে। যদি সামদেশেই থেকে আর পরিবারের ভিতরেই থেকে নামাজ কায়েম করতেন, তো মহব্বত এবং নির্ভরশীলতা মিশল। ওই আগে যে মহব্বতের কাছে আছি, ওই মহব্বতটা দিল থেকে কমছে না। আর পরিবারের কাছে আছি, পরিবারের মহব্বতও দিল থেকে কমছে না। সাথে সাথে আল্লাহর মহব্বতও লাগাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা ঈমানের কলিমার মধ্যে যেরকম একটাকে সম্পূর্ণ নফি করে অপরটাকে ইসবাত করে, লা ইলাহা করে, তারপর তো ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের তাই প্রথম অংশ ওই লা, দেশ ত্যাগ করো, অপরজন ত্যাগ করো, তারপরে ইল্লাল্লাহ। এখন নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন। দিনের মধ্যে ওই সম্পূর্ণ দিন, জীবনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত, সাধারণ মানুষের জন্য বা অসাধারণ মানুষের জন্য, সবার জন্য ঘুরে ফিরে সারা জীবন ওই কলিমার নষ্ট করেছে। দুনিয়ার জীবনকে ত্যাগ করা, আসবাব ভিত্তিক জীবনকে ত্যাগ করা, আর ঈমানী জীবনকে প্রতিষ্ঠিত করা। সাধারণ মানুষের কাছে, আওয়ামের কাছে ঈমানী জীবন মানে হচ্ছে যে আমালের মাধ্যমে আল্লাহর কাছ থেকে প্রয়োজন মিটানো। আর খাওয়াতের কাছে ঈমানী জীবন হচ্ছে যে আল্লাহকে মহব্বত করা। মহব্বতের প্রয়োজন, দুই ধরনের প্রয়োজন। থাকা খাওয়ার এক ধরনের প্রয়োজন, মহব্বতের প্রয়োজন, মনের টান তৈরি করে যাওয়া এত বেশি যে বাকি সব প্রয়োজন সে ভুলেই যায়। আফতা আন্নি হাজাতিদ দুনিয়া বিশ্বৌকি ইলা লিকাই। আমার সব প্রয়োজনকে ভুলিয়ে দাও তোমার সাক্ষাতের আগ্রহ। তো মহব্বত তো প্রবল হবে যে সব জরুরত ভুলবে। তো আল্লাহ তাআলা নবীদের জীবনের মধ্যে ওই কলিমাতে যেরকম নফি ইসবাত, প্রথম নফি তারপর ইসবাত, নবীদের জীবনের মধ্যেও ওই নফি ইসবাত ছিল। দুই জীবনের ভিত, মাল এবং যা পরিস্থিতি, সম্পদ এবং সম্পর্ক, দুটো কাটালেন, মরুভূমিতে পাঠালেন, আর নিকটতম ব্যক্তিকে ধরে রাখলেন, আর তারপর নামাজ কাজ করলেন। বাকি সব নবীদের জীবনে হয়ে বিভিন্নভাবে নবীদের জীবনে পাওয়া যায় যে নিকটতম ব্যক্তির সাথে এটা দেব। ইব্রাহিম আলাইহিসসালাম এছাড়া ছেলেকে তো জবাই করা, আর বাপ কাফের হওয়ার কারণে ওইদিকে বিরোধ। বাপের সাথে সম্পর্ক নেই, ছেলের সাথে সম্পর্ক নেই। মুসা আলাইহিসসালাম বাপের কোনো উল্লেখ পাওয়া যায় না, কিন্তু মায়ের কাছে থেকেও কাছে। মাও প্রকাশ করতে পারে না যেটা আমার ছেলে, আর ছেলেও প্রকাশ করতে পারে না যেটা আমার মা, কারণ ফেরাউনের বাড়িতে আসে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সাথে সম্পর্ক ছিল সম্পূর্ণ করে এরাই সবচেয়ে বড় শত্রু, যারা এক সময় খুব মহব্বত করেছে এরাই সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে বিভিন্নভাবে। বদরের যখন ফিরিয়ে এসেছে তো যায়েনব রাদিয়াল্লাহু আনহাকে যে বিয়ে দিয়েছিলেন আর বিয়ের সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহার গলার যে হার উনি হাদিয়া দিয়েছিলেন, যায়েনব রাদিয়াল্লাহু আনহার স্বামী কাফিরদের পক্ষ থেকে লড়তে এসেছে তার ফিদিয়ার জন্য যায়েনব রাদিয়াল্লাহু আনহার সেই হার পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হার দেখেছিলেন আর ওটা ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তো শত্রুর কাছ থেকে হার এসেছে ফিদিয়া হিসাবে, মুক্তিপণ হিসাবে, ওইটা দিয়ে মুক্তি কিনে নেবেন। আর সেই হার কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই বড় মহব্বতের স্ত্রীর গলার হার, ওটা শত্রুর কাছে ফিদিয়া হিসেবে এসেছে মেয়ের পক্ষ থেকে। তো সে সবচেয়ে আপন জন যে সেই সব বড় শত্রু, সব দিক থেকে সম্পর্ককে একেবারে বিচ্ছিন্ন করে এক আল্লাহর সাথে সম্পর্ক রয়েছে। তো নির্ভরশীলতাও আল্লাহর দিকে, সম্পর্কও আল্লাহ। আসবাবের উপর নির্ভরশীল নয়, আসবাবের মহব্বত নয়। দেশ ত্যাগ করো, আপনজন ছাড়ো, আর নামাজ পড়ো। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন। আমাদের জীবনেও ঘুরে ফিরে এই মশকি করতে হবে যে আসবাব ভিত্তিক জীবন বা মানুষের সম্পর্ক ভিত্তিক জীবন, আসবাবের মধ্যে দুটোই আসতে পারে আমভাবে, সম্পদ এবং সম্পর্ক। এটাই দুনিয়ার প্রধান দুটো উপাদান এটি, সম্পদ আর সম্পর্ক। সম্পদ এবং সম্পর্ক ভিত্তিক জীবন থেকে আল্লাহর দিকে তাকানো, আল্লাহর মহব্বতের জরুরত কিছু হবে আল্লাহকে ডাকবে, মন চায় আল্লাহকে, সেজন্য ভাই আল্লাহর পথে বের হয়ে একদিক থেকে নিজেকে মুক্ত করে আর আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে একবারে দিয়ে দিয়েছেন, একেবারে সম্পূর্ণ দেশ ত্যাগ করো, ওইদিকে ফিরে তাকাবেও না। অন্যান্য নবীদের হিজরতের মধ্যে ওরা তাই কথা বলেছেন। লূত আলাইহিস সালামকে বলেছেন দেশ ত্যাগ করো আর পেছন দিকে তাকাবে, একেবারে ওখান থেকে বিচ্ছিন্ন হয়ে ওই দিকে তাকানোই না, ওইটা শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছেন, সাহাবারা হিজরত করেছেন, মক্কাতে পরবর্তীতে ফিরে আসতে পারতেন এবং শুধু ফিরে আসা না, বিজয়ী হিসাবে মহা ধুমধামে থাকতে পারতেন, কিন্তু একজন ফিরে শুধু আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু দিনেরই কোনো প্রয়োজনে মক্কাতে ছিলেন, কিন্তু ওনার আগের যে বাড়ি ছিল সেই বাড়িতে ছিলেন না, আগের যে মহল্লা ছিল সেই মহল্লায় ছিলেন না। আর যদি কখনো ওই মহল্লা দিয়ে যেতে হতো তাহলে চেহারা উপর পর্দা দিয়ে দিতেন যাতে ওই বাড়িগুলো চোখে না পড়ে। কত মানুষের দেশে কত টান থাকে, এক পুরুষ দুপুর চলে যায় তারপর চোখে আসে, তবে কোথায় চলে গেছে, কত কষ্ট স্কুল করে করেছে। অনেক সময় প্রায় দেখা যায় যে বৃদ্ধ বয়সে, ওই কম বয়সে চলে গেছে, আর বুড়ো বয়সে এসে আবার দেখে তাড়াতাড়ি যে এইখানে আমাদের বাড়ি ছিল, দেখতে আসে। তারপর আবার সাথে যাকে গল্প করে ওই কোন একটা তাল গাছ ছিল, তাল গাছ ছিল তো কি হয়েছে, যাকে বলছে তার কাছে কথাগুলো একেবারে অর্থহীন, যে বলছে ওর কাছে কথাগুলো কিন্তু অর্থ ভরা। এখানে একটা তাল গাছ ছিল, কোন একটা আম গাছ ছিল, তার আদিম কোনো আম ধরেও নেই। সম্পূর্ণ নিজেকে মুক্ত করা আর আল্লাহর সাথে সম্পর্ক। সেজন্য মানুষ ধারণা করে যে দিনদারি করতে হতে ঘরে বসে নামাজ পড়ি, দিদির করে তিলাওয়াত করি, যাওয়ার কি দরকার। কিন্তু দিন তো শুধু আমল করার নাম, দিন সাথে অন্য সম্পর্ক থেকে নিজেকে মুক্ত করা আর আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করা, আর ওইটা ত্যাগ ছাড়া যাওয়া ছাড়া হবে। সেজন্য আল্লাহর পক্ষে বের হয়ে অন্য সম্পর্ক থেকে নিজেকে মুক্ত করি, নিজেকে উদ্ধার করি আর আল্লাহর সাথে সম্পর্ক করি। ঠিক আছে, সব যেন মন আল্লাহ দিকে রাখে। যেরকম আল্লাহ তাআলা মেহরবানি করে আমাদেরকে অনেকে দিয়েছেন, যে বললাম যে কিছুটা হলেও একটু রিফ্লেক্স তো এসেছে যে আল্লাহ বলি, হঠাৎ দুটোটা দেখলাম আর সাথে বললাম আল্লাহ। ওইটা যেন এত গভীর হয় যে সর্ব অবস্থায় যে আল্লাহর দিকেই মন,
অন্যদিকে মন যাই, মহতের মুহূর্ত হয়েছে, মুহূর্ত তো ছেলে মেয়েদেরকে দেখার জন্য আগ্রহী ছেলেদের, কিন্তু তার কোনো আগ্রহ নেই, তো স্থির ওই আল্লাহর শেখাতে যেতে হবে। এই জন্য আল্লাহ প্রতি সময় লাগা যায়, আরেকবার সময় লাগা যে হয়ে গেল তা নয়, এটা উপলক্ষ মেহনত করতে থাকা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ইয়াকিন নাই, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তাফসীরের মধ্যে বলা হয়েছে ইয়াকিন শব্দের মানে মত। ও কারণে এক অর্থে অন্য শব্দ ব্যবহার করা, এটা হলো কবিতার বৈশিষ্ট্য। সংখ্যা শব্দ পরিবর্তন, এই শব্দ না পরিবর্তন শব্দ, এইটা হলো কবিতার বৈশিষ্ট্য। আল্লাহর জন্য সাজায় না যে কবিগিরি করবে, দেখামুখে মতে বদলে ইয়াকিন বললাম, একটু পেস লাগালাম। আল্লাহ তাআলা যে মতকে ইয়াকিন বলছেন নিশ্চয়ই অর্থ, যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না এসে যায় ততক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত করতে, একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত দিলকে পরিপূর্ণ করা হচ্ছে। আল্লাহ সবাইকে এই জন্য চিল্লাদিনের প্রস্তুত হয়েছিল তাদের সময় কে কবে যাব, দেশের ভিতরে নিজামুদ্দিনে বিদেশে চিল্লা লিখে দিন।